বন্ধুরা যেটা প্রবলেম এসেছে এখানে যে অনেকের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে এবং অনেকের পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে। আমি আজকে আলোচনা করব না যে তোমাদের 60% টাকাটা কবে পাবে। আজকে আমি আলোচনা করব যে তোমাদের যে পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে এবং তোমাদের যে টাকাটা এখানে আটকে গেছে সে টাকার বিষয়ে আমি আলোচনা করব বন্ধুরা। এবং আন্ডার প্রসেস একটা বড় একটা প্রবলেম বন্ধুরা। কাদের কাদের আন্ডার প্রসেস হয়েছে এবং পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে। এবং যারা 24-25 স্টুডেন্ট আছো বা ওএসসি স্কলারশিপ তোমরা আবেদন করেছো অথবা রিনিউয়াল করেছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। এবং যাদের টাকা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ লেভেলে শেষ হয়ে গেছে, তাদের ভিডিও দেখার দরকার নেই। যারা যারা ভিডিও দেখবে তাদেরকে বলে দিলাম আমি, যারা যারা এখন 24-25 সেশন মানে এই স্কলারশিপ থেকে যারা টাকা পাওয়ার প্রাপ্ত আছো তারা এই স্কলারশিপের ভিডিওটা দেখবে, কিন্তু তাহলে তোমাদের সকলের কাজে দিবে। তো যাদের আন্ডার প্রসেস হয়ে আছে এবং যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল ফেলড হয়ে আছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ লেভেলে দেখবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এটাই। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে ওএসসি স্কলারশিপ যে পোর্টালটা আছে অনেকে ওপেন করতে জানে এবং অনেকে আছে ওপেন করতে পারে না। তো কিভাবে ওপেন করতে লাগে এবং কিভাবে তুমি বুঝতে পারবে তোমার স্ট্যাটাসটা কী অবস্থায় পড়ে আছে, ঠিক আছে? তোমার যে আন্ডার প্রসেস হয়ে আছে না পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে, তুমি কিভাবে জানতে পারবে, কিভাবে তুমি চেক করতে পারবে? তো এটা চেক করার জন্য বন্ধুরা তোমাকে সর্বপ্রথম ওএসসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে ওপেন করতে লাগবে। তুমি কিভাবে এবার ওপেন করবে? তোমার গুগল ক্রোম ব্রাউজারে সিম্পলি যাওয়ার পরে তুমি এখানে সার্চ করো, এখানে ওএসসি স্কলারশিপ এই যে উপর দেখতে পাচ্ছ এখানে আমি সার্চ করেছি, এখানে ওএসসিস স্কলারশিপ, তারপরে একটা পোর্টাল চলে আসবে, পোর্টালে ওপেন করবে। লাইভ প্রুফ তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই। এখানে সুবিধার্থে এই গুগলে চলে আসলাম আমি গুগল ক্রোম ব্রাউজারে এবং আমি সার্চ করলাম এখানে ওএসসিস স্কলারশিপ, ঠিক আছে? তো এই ওএসসি স্কলারশিপ আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি না ওএসসিস gov.in, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটে ক্লিক করবো, এখানে সিম্পল আমি এখানে ক্লিক করার পরে ওয়েবসাইটে সম্পূর্ণ লেভেলে খুলে চলে আসলো ওপেন হয়ে, ঠিক আছে? নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর একটা লেখা আছে তোমাদের এখানে ট্র্যাক এস অ্যাপ্লিকেশন। তো ট্র্যাক যে অ্যাপ্লিকেশনটা লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশনের উপর জাস্ট ক্লিক করবে তোমরা। তো এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ চলে আসবে এখানে। তো আসার পর তোমাদের যে ডিস্ট্রিক্টটা তুমি যে জেলা থেকে বসবাস করো সেই জেলাটা সিলেক্ট করে নিবা। মানে এখানে কি লেখা উঠছে, এখানে ডিস্ট্রিক্টটা তোমাকে সিলেক্ট করতে লাগবে। যেমন আমি বসবাস করি দক্ষিণ দিনাজপুর থেকে, তো কে কে দক্ষিণ দিনাজপুর বালুঘাট শহর বা গঙ্গারামপুর শহর বা তপন কুশমুন্ডি থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ভাই দক্ষিণ দিনাজপুরে কে কে ভিডিওটা দেখছো, ওকে? তো অবশ্যই একটু কমেন্ট করবে, আমাকে ভালো লাগবে ভাই। সো এই সাবমিটে যে বোতাম দেখতে পাচ্ছ এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই এটা কমেন্ট করবে। তো তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টে তুমি এখানে সিলেক্ট করবে, তারপর এখানে সাবমিটের উপর ক্লিক করবে। আমি সাবমিটের উপর ক্লিক করলাম, এইবার আমাকে ওকের উপর ক্লিক করতে হবে। মানে আমাকে পুছা উচিত মানে তোমার যে ইনস্টিটিউট আছে তোমার কি এখানে পড়ে এই লোকেশনের মধ্যে দক্ষিণ দিনাজপুরের মধ্যে, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে? আমি বলছি হ্যাঁ এখানে পড়ে, আমি ওকের উপর ক্লিক করলাম। জাস্ট তুমি ওকের উপর ক্লিক করবা এবং তোমাদের এখানে চলে আসবে এরকম একটা পেজ, ওকে? তো তোমরা এই অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমাকে এখানে দিতে লাগবে এবং তোমার সিলেক্ট তো এখানে সিলেক্ট হয়ে গেছে ডিস্ট্রিক্টটা তোমার, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট তো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে তোমাকে সেশনটা এখানে সিলেক্ট করতে লাগবে, কোন সেশনে তুমি স্ট্যাটাসটা চেক করতে চাও। যেমন আমি চেক করতে চাই 24-25-এ, ঠিক আছে? 24-25 চেক করতে চাই। আর এই যে ক্যাপচার কোডটা যেটা দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটা কিন্তু হুবহু তোমাদেরকে এন্টার করে দিতে লাগবে, ওকে? এখানে যেমনটা লেখা আছে কিন্তু তেমনটা দিতে লাগবে। 7 আছে 7, 1 আছে 1, 0 0 1, মানে যেমনটা আছে তেমনটা এখানে টাইপ করে দিতে লাগবে। তোমাদের স্ক্রিনে যেটা আসে তোমাদেরকে কিন্তু সেটাই দিতে লাগবে। তারপর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, তার আগে ভাই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, এবং তোমাদের বন্ধুদের সাথে এবং ভাই বোনদের সাথে একটু শেয়ার করবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানো মোটিভেশন পাই বন্ধুরা। সো প্লিজ একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এবং চাকরির তথ্য পেতে গেলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে রাখবে। ওখানে আমি চাকরির তথ্য প্রতিনিয়ত কিন্তু দিতে থাকি, ঠিক আছে? এবং বন্ধুরা তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো বন্ধুরা। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, সরি বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, ওকে? সো বন্ধুরা এইভাবে তোমরা প্রসেসটা দেখে নিতে পারবে। এখানে জাস্ট চেক স্ট্যাটাসের উপর ক্লিক করবে, তোমাদের স্ট্যাটাসটা এখানে বের হয়ে চলে আসবে। কিছুটা এইভাবে বের হয়ে চলে আসবে, তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি, ওকে? কিছুটা তোমাদের স্ট্যাটাসটা ঠিক ভাই এইভাবে বের হয়ে চলে আসবে, ওকে? তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটা ঠিক এইভাবে বের হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছ 23-24 সেশনের, তারপরে অ্যাপ্লিকেশন আইডি থাকবে, তারপর তোমাদের নামটা থাকবে। তারপর নিচের দিকে চলে আসছে ভাই, যেটা বললাম তোমাদের এখানে পেমেন্ট ফাইল ফেলড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ না সম্পূর্ণ লেভেলে সব ঠিকঠাক আছে কিন্তু, ঠিক আছে? সায়ন মাঝি অ্যাক্টিভ সাকসেস সব কিছু ঠিকঠাক আছে ভাই। কিন্তু তোমরা এখানে যদি নিচের দিকে চলে যাও এখানে দেখতে পাবে মানে টাকাটা ফেলড হয়ে গেছে এবং কী কারণে ফেলড হয়ে গেছে এবং সে এখন কী করবে।
তোমাদেরকে আমি সেটাই জানাবো সম্পূর্ণ লেভেলের। তো এই পেমেন্টটা ফেল হওয়ার কিছু কারণ থাকে বন্ধুরা। আর তোমাদের এনপিসিএল যে লিঙ্কটা থাকে, এনপিসিএল লিঙ্ক যে অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে, হয়তো ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, হয়তো তুমি আগেকার সময় থেকে মানে ওপেন করেছিলে অ্যাকাউন্টটা, তারপরে ক্লোজ করে দিয়েছো, লেনদেন করো না, বা অটোমেটিক হয়তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সাথে লিঙ্ক হয়ে গেছে বা আদার্স কোনো ব্যাঙ্কের সাথে লিঙ্ক হয়ে গেছে, সেই ব্যাঙ্কটা তোমাদের বন্ধ হয়ে গেছে। এরকম প্রবলেম হয়ে যাওয়ার ফলে কিন্তু এরকম হয়। অথবা হয়তো তোমার ব্যাঙ্কে অনেক টাকা মানে নিতে পারবে না, মানে মাইনর মেজর একটা অ্যাকাউন্ট হয় না, সেরকম একটা তোমার মাইনর মেজর হয়তো অ্যাকাউন্ট হয়ে আছে বলে কিন্তু এই পেমেন্টটা ফেল হয়। তারপরে তোমাদের মনে করো অনেক প্রবলেম হয়, যেমন লোন নেয়, লোন ঠিকঠাক করে পরিশোধ করতে পারে না, এগুলো প্রবলেম হয় কিন্তু। এবার যদি এই প্রবলেমটা তোমাদের থাকে তোমরা কী করবা? তো ভাই তোমাদেরকে আমি অবশ্যই একটা রিকমেন্ড করবো ভাই, তোমাদের যে ডিস্ট্রিক্ট অফিস আছে, ডিস্ট্রিক্ট অফিসে যাই একটু কথা বলবে ভাই, যেগুলো আমার পেমেন্ট ফেল্ড হয়ে গেছে এটাকে রিআপলোড করে দাও বা রিসাবমিট করে দাও। ওখানে ওরা একটু মানে ওদের কাছে সব কিছু প্রসেস আছে বা সিস্টেম আছে, ওরা সম্পূর্ণ লেভেল তোমাদের ঠিকঠাক করে দিবে। তুমি যদি ওখানে যদি না যাও তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা সলভ হতে একটু প্রবলেম আছে। অথবা তোমাদের স্কুল বা কলেজে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো ওখানে যে খোঁজ নিবা, তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু বুঝতে পারলাম? তো তোমরা অবশ্যই তোমাদের স্কুল কলেজে যাই তোমরা যোগাযোগ করবে, ওকে? এই তোমার পেমেন্ট ফাইল ফেল যদি থাকে তো। এবং তারপরে তোমাদেরকে আমি দেখাই বন্ধুরা, এই সাইডে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সাইডে অপশান তোমাকে দেখাই আমি, যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে, ওকে? সো তোমরা এখানে তারপরে দেখতে পাবে এখানে যে দেখতে পাচ্ছ 24-25 সেশন, মানে সেম সেশন যে তোমাদের প্রবলেমটা হয়েছিল যে পেমেন্ট ফাইল ফেল্ড, ওকে? ওখানে হয়েছিল তোমাদের পেমেন্ট ফাইল ফেল্ড, এবং তোমাদের এখানে হয়েছে আন্ডার প্রসেস, মানে তোমাদের পেমেন্টটা কিন্তু আটকে আছে। এটা একটা খুব একটা বড় প্রবলেম কিন্তু, ঠিক আছে? প্রথম অবস্থায় এটা ঠিক আছে, বাট এটা নভেম্বর ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে, সে কারণে কিন্তু একটা বড় প্রবলেম কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি, যাদের এখানে আন্ডার প্রসেস প্রবলেম হয়ে আছে ভাই, তোমরা অবশ্যই তোমাদের যে ডিস্ট্রিক্ট অফিস আছে অবশ্যই যোগাযোগ করবে। ওখানে তোমার সম্পূর্ণ লেভেলের সলিউশন তোমরা পেয়ে যাবে। কি বললাম, তোমাদের ডিস্ট্রিক্ট অফিস যেটা আছে ওখানে তোমরা যোগাযোগ করবে এবং সম্পূর্ণ লেভেলে তোমরা সলিউশন ওখানে পেয়ে যাবে। এতক্ষণ কিন্তু তোমাদের আন্ডার প্রসেস থাকার কথা না, হয়তো তোমরা পেমেন্ট ফাইল জেনারেট অথবা পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক অথবা স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার এরকম কিছুটা লেখা উঠতো, বাট তোমাদের যে লেখাটা উঠে গেছে ভাই, এখানে হয়ে গেছে তোমাদের এখানে আন্ডার প্রসেস। এটা একটা বিগ প্রবলেম। তোমরা আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো ভাই, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যে আমাকে SMS করতে পারো যে দাদা আমার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, আমার থেকে যতটা সম্ভব যতটা পসিবল আমি তোমাকে হেল্প করে দেবো ভাই, ওকে? তোমার চাইলে আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারো, ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আন্ডার প্রসেস থাকলে একটু খুব একটা বড় প্রবলেম ভাই, তো তোমাকে এটার জন্য ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করতে লাগবে, তো সম্পূর্ণ লেভেলের সলিউশন তোমরা পেয়ে যাবে। তো সমস্যার কোনো কারণ নেই ভাই, তো টাকা তোমরা পেয়ে যাবে এই মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে। যদিও বা টাকা দিতে ঢিলে হচ্ছে, এতটা ঢিলে হয় না, বাট এই সময় একটু প্রবলেম হয়েছে বলে একটু ঢিলে হয়ে গেছে। তো একটু তোমরা ওয়েট করো, ধৈর্য ধরো, ঠিক তোমরা টাকা পেয়ে যাবে। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোনো পয়েন্ট যদি ছাড়া পড়ে ভাই অবশ্যই কমেন্ট করবে, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো যে দাদা এই প্রবলেম বা ওই প্রবলেম, ওকে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে ভাই।